সারারাত বাথরুমে থেকেও রেহাই পেল না প্রেমিক। ফেসবুকে পরিচয়, তারপরে প্রেম। প্রেমের টানে কোচবিহার থেকে ধূপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকায় প্রেমিকার বাড়ি এসে রাতভর বাথরুমেই থাকলো প্রেমিক। দিনের আলোয় সেই ঘটনার চোখে পড়তেই স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেল প্রেমিক। ঘটনাটি ঘটেছে বুধবার ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্ব ডাউকিমারি এলাকায়। জানা গিয়েছে, পূর্ব ডাউকিমারি এলাকার এক গৃহবধূর সাথে কোচবিহার জেলার এক যুবকের ফেসবুকে পরিচয় হয়ে তৈরি হয় প্রেমের সম্পর্ক। গত 3 থেকে 4 বছর ধরে তাদের এই প্রেম বলে জানান ওই গৃহবধূ। গত দুর্গাপুজোয় প্রেমিকার সাথে দেখাও করতে এসেছিল ওই প্রেমিক, কিন্তু বুধবার হাটে হাড়ি ভাঙার মতো পরিস্থিতি। গৃহবধূ জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি পর্যন্ত চলে আসে ওই যুবক। শ্বশুর বাড়িতে প্রেমিককে দেখে তাকে বাড়ি ফিরে যেতে বলেন ওই গৃহবধূ, কিন্তু সকলের অজান্তে প্রেমিক যুবক সারা রাত লুকিয়ে থাকে প্রেমিকার বাড়ির বাথরুমে। বুধবার সকালে সেই ঘটনা ওই গৃহবধূ ও অন্যান্যদের চোখে পড়লে যুবককে উত্তম মধ্যম দেন স্থানীয়রা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে ওই যুবক ও গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এদিনের এই ঘটনা প্রসঙ্গে ওই গৃহবধূ এবং তার মা বক্তব্য দিলেও প্রেমিক যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে গৃহবধূর স্বামী এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি। কালকে থেকে বিকালবেলা আসছে, ঠিক আছে, ছেলেটা আসে। এখন আমি বলছি তুমি বাড়ি চলে যাও, তুমি আমাদের বাড়ি আসবে না। তাও ও বলতেছে না, আমি তোমাদের বাড়িতে মরবো, তাও তোমাকে আমি ছাড়বো না। তারপর ও যে কখন রাত্রে তারপর বাথরুমে ঢুকেছিল, আমি তো দেখি নাই, আমি রাত্রে আর বাথরুমে যাই নাই। তারপরে আবার সকাল উঠে দেখতেছি ও বাথরুমে গেছে। 7টার দিকে উঠছি, আমি উঠে বাথরুমে গেলাম। তারপর দেখতেছি বাথরুমে আমি বলছি তুমি যাও নাই কেন, তুমি রাত্রে এত আমি সারা রাত বাথরুমেই ছিলাম। তারপরে আমি বললাম যে কেন যাও নাই, কয় কি আমি তোমাকে নিয়ে যাবো। তারপরে আমি বলছি আমি যাবো না তোমার সাথে। তারপরে হাত টাত কাটছে। তারপরে আমি বললাম তো তুমি হাত কাটাও, যাই করো, আমি তোমার সাথে যাবো না। তারপরে তা বলতেছে আমি তাও থাকবো। তারপরে থাকলো। তারপরে এখন সবাই এখন বাথরুমে গেছে, এখন বলছে বাথরুম কেন আটকানো। তারপর সবাই এসে করে বাইর করে মারছে। ফেসবুকে এমনি কথা বলছি, ও আমি তো জানতাম না ও এতটা ইচ্ছে, ওর ছেলে টেলে ছিল, ওর বাড়ি ঘর নাই, কিছু নাই, আমি জানতাম না করেছে। তাও আমি বলছি আমার লাইফ থেকে চলে যাও। তাও হ্যাঁ, ভালোবাসায় 3-4 বছর হয়েছে কথাবার্তা বলতাম না। এর আগেও একবার আসছিল, দুর্গাপুজোর টাইমে এসেছিল। ও তো বলছে কোচবিহারের ওদিকে, তো আমাকে আর কোনো ঠিকানা বলে নাই। নারায়ণ মন্ডল নাকি বলবো। আমার বড় আসছে, আমার বড় কাজে ছিল, বড় আসে তারপর পয়সা। এখন আমি যাবো না, আমি মার সাথে যাবো, বাড়ি যাবো। ও যদি না করলে আমি যাবো আমার স্বামীর সাথে। স্বামী বলতেছে আমাকে রাখবে, আমাকে আর নেবে না। হ্যাঁ, আমি ভাবছি রাত্রে মনে চলে গেছে, বাথরুমে যে আটকে আছে আমি জানতাম না। এই যে হাসপাতাল করা পূর্ব ডাকুমারি। আজ কি হয়েছে ওইটা তো আমি জানি না স্যার। ওরা বাথরুমে ও চ্যাংড়াটা বলে ঢোকাই রাখছিল। আমি তো চিনি না আগে স্যার। ওরা ওখানে ফোন করতো, ওইটা জানি। আসলে বলতো আমার কাছে যে তোমার মেয়ে এরকম ফোন করে 3 বছর ধরে বলে সম্পর্ক আছে, এটা নিয়ে ভেজালও হয়েছে, 3বার করে বিচারও হয়েছে। তারপর আবার এরকম এলাকার লোক বলে দেখতে পারছে যে বাথরুমে আটকানো, ভেতর থেকে ছিটকানো মারা। তারপরে ওর বাথরুম ভাঙতে গেলো, ওরা বাইর করে মারধর করছে, মেয়েকেও মারধর করছে, ওই চ্যাংড়াটাকে মারধর করছে। পুলিশ গিয়ে নিয়ে আসলো। এখন মেয়ে আমি বললাম যে মেয়ে যা বলে তাই। মেয়ে তখন বলতেছে যে আমি মায়ের সাথে চলে যাব। এখন যদি ভেজাল করতেই থাকে, এইভাবে ভেজাল করতেই থাকে, তাহলে তো এটা মিটবেই না। মেয়ে বলতেছে আমি মায়ের সাথে যাবো, ওর সাথে যাবো না, ওর ঘর বাড়ি কিছুই নাই। শ্বশুর বাড়ি থাকতে চাই, শ্বশুর ওর স্বামী তো রাখবে না বলে। এখন আমি কথা বলিনি, জামাই রাগারাগি করতেছি, এখানে কথা বলা হতে যাচ্ছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।